নিজ বদনে বললেন, এ জগতে আমার কৃপা পেতে গেলে আগে পেতে হবে আমার সাধুগুরু বৈষ্ণবের কৃপা। রাধে রাধে। যদি বৈষ্ণবের কৃপা হয় তবে তো ভগবানের কৃপা। তো যাই হোক, আজকে আপনারা জানেন আমরা অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি, সেই বাংলাদেশ থেকে আমরা এখানে এসেছি। গতবারও এসেছিলাম, এবারও এসেছি। আসলে এই কমিটি দাদা ভাইদের মানে এত ভালোবাসা, এত সেবা, মানে এত ভালো, ওদের টানেই আবার এখানে আমাদের আসতে হয়েছে। তো যাই হোক, আজকে তারাও অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এখানে এই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তনের আয়োজন করেছে। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন করেছেন। কিন্তু কি বলবো, ভগবানের হাত, আমাদের তো কারো হাত নাই, তিনি যেটা করবেন সেটাই তো হবে। তো যাই হোক, আজকে তারাও অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, লোকে দুয়ার থেকে ভিক্ষা করে এনে একটা অনুষ্ঠান করতে গেলে তো অনেক অর্থেরও প্রয়োজন আছে। তারাও অনেক কষ্ট করে এখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন করেছেন। তো যাই হোক, তাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন যে শুধু এই বছরে নয়, প্রত্যেকটা বছরে বছরে যেন আপনাদের মতো বৈষ্ণবের চরণ সেবায় তাদের দেহ লাগাতে পারে। সবাই তাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন। আর ইতিপূর্বে বা এখন আমরা বর্তমানে যে লীলাটা পরিবেশন করতে যাচ্ছি, একটা বৃন্দাবন লীলা, সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। যেহেতু এর আগে দান লীলা হয়ে গেছে, তাই এখন আমাদের গীতব্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। তাই আসুন সর্বপ্রথমে আমরা নবদ্বীপ লীলাকে আস্বাদন করি, তারপর আমাদের বৃন্দাবন লীলাকে আমরা আস্বাদন করব। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। সুরধ্বনি সুরধ্বনি তেরে হে অসুর সুরধ্বনি তীরে অতীরে গোরা আমার গৌর কি সর আয়া হে গোরার আমার কিনা কিনা ভাবে আয়ে আয়ে আহা কিনা কিনা ভাবে ভাবের হে আহা
মরি সুর ধনের তীরে অমরি প্রভু আমার কে না ভাবে রে কি না ভাবে উদয় হইল রে আহামরে সুর ধ্বনি তীরে আজ ও মরিয়া দে হে দে প্রভু আমার কি না ভাবে হে 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 রে কি না ভাবে উদায় হই লোহরে আহামরি সুর ধ্বনির তীরে মরে আহারে প্রভু আমার কে না ভাবে রে কি না ভাবে উদয় হইল রে আমরি সুরধ্বনির তীরে ও মরিয়া ও মরিয়া মরি রে ও কিয়া মরি রে সুরধ্বনির তীরে তীরে মরিয়া মরি রে ও কিয়া মরি রে সুরধ্বনির তীরে মরিয়া মরি রে কিয়া মরি রে সুরধ্বনির তীরে আরে ও সুরধ্বনি সুরধ্বনির তীরে অসহচর গান মেলি আরে 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 কি বা সহ সহচার গণ মেলি আরে কিবা সহচর গণ মেলি আরে কি বা সহচার গণ মেলি আরে কিবা সহচর গণ মেলি আরে কি বা সহচার গণ মেলি আরে কিবা সহচর গণ মেলি আরে কি বা সহচার গণ মেলি সহচর গান মেলি আহয় আনন্দেবী বিভার কিবা সহচর গণ
গোরায়া কিবা সহচর সহচর গণ ও হরি কিবা সহচর গণ মেলে আমার গোরা গোরায়নম দেবী বিভর সহচর হরিবল হরিবল গণমেলি ওরে গোরা গোরা ওরে আমার প্রাণের গোলা গোরায়া ওরে গোরা 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 হে গোরা আর সহচর গণমেলি আহা সহচর গণমেলি কিবা আলোর দে গোরাই আমার আলোর দেবী বিভোর গোরাই আমার আনন্দ করিছে আনন্দ করিছে গোরাই আনন্দ করিছে গোরাই আনন্দ করিছে আহা সুরধ্বনির তীরে গোরা আনন্দ করিছে সুরধরে তীরে গোরা আনন্দ করিছে আজ সহচরণ সঙ্গে করে আনন্দ করিছে সহচর সঙ্গে করে আনন্দ করিছে দেখো ভক্তগণ সঙ্গে করে আনন্দ করিছে ভগবান সঙ্গে করে গোরা আনন্দ করিছে গোরা বিভোর যে হলো গোরা আমার গো বিভোর যে হলো গো। আজ সুরধ্বনির তীরে গোরা বিভোর যে হলো গো সুরধনির তীরে গোরা বিপরজে হলো গো আজ ভক্তগণ সঙ্গে করে বিভোর যে হলো গো আমার ভক্তগণ সঙ্গে করে বিভোর যে হলো গো দুয়ে মিশে গোরা তুলে মিশে গোরা গোবিন্দর গোরা ধারেরা সেই তো গোরা ওই গোবিন্দের গণাধারা সেই তো গণারে যেন এক হয়ে এসেছে এক হয়ে এসেছে এক হয়ে এসেছে যেন এক হয়ে এসেছে আমার ভক্ত আরে ভগবান এক হয়ে
ভক্ত আর ভগবান এক হয়ে এসেছে এই কলিজীবী উদ্ধারিতে এক হয়ে এসেছে এই কলিজীবী উদ্ধারিতে এক হয়ে এসেছে এই কলিজীবী উদ্ধারিতে এক হয়ে এসেছে কলিজীব উদ্ধারিতে এক হয়ে এসেছে ওরা হরি নামে এনেছে হরিনাম এনেছে হরি নামে এনেছে হরি নাম এনেছে কলিজীবী উদ্ধারিতে হরি নামে এই এনেছে কলিজীবী উদ্ধারিতে হরিনাম এনেছে পতিত পাবন গৌর আমার হরি নামে ওরে এনেছে পতিত পাবন গৌর আমার হরি নাম এনেছে পতিত পাবন গৌর আমার হরিনাম এনেছে কলিজীবী উদ্ধারিতে হরি নামে এনেছে কলিজীব উদ্ধারিতে এই নদিয়ার মাঝে গোরা কলিজীব এই উদ্ধারিতে নদী আরো বাজে করা কলিজীব উদ্ধারিতে এই 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 নদী আরো বাজে করা ওরে কলিজীব উদ্ধারিতে গোরা এক হয়ে এসেছে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ যিনি অনাদি যিনি অনাদি আদি শ্রী গোবিন্দ আমার সর্বকারণের করণ ওরে গোরা 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 সর্বকারণে করোনা করোনা গৌর হরি বল শ্রীধাম নবদ্বীপ যিনি বলেন নবদ্বীপ ছাদ আমার প্রাণ গৌর সুন্দর যিনি বলেন সচিমাতার আনন্দ দুলাল বিষ্ণু পিয়াজি প্রাণ বল্ল যিনি হলেন আমার মা যশোদার প্রাণের গোপাল যিনি নিরাশ্রয়ের আশ্রয় দাতা ত্রেতাব তাপ নিবারিতা মায়েরা এত কথা বললে তো হবে না এত কথা কেন মায়েরা এত কথা কেন জয়রাদি মন দিয়ে শুনুন কষ্ট করে যখন বসে আছেন তাহলে মন দিয়ে শুনতে হবে হ্যাঁ আমার দিকে লক্ষ্য করে তো বললেন যিনি হলেন অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক আজকে কোটি কোটি জনম সাধনা করিয়া যাহার চরণ লাভ করা অত্যন্ত কঠিন বস্তু সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধন শচীন নন্দন গৌর সুন্দর কলির আরাধ্য পতিত পাবন আমার গৌর হরি আজকে আমাদের মতো অত্যাচারী দুরাচারী পাপাচারী বেবিচারিণী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখীন করিবার প্রত্যাশায় যে ধনগুলোকে গোপনে ছিল কোন যুগে কোন যুগ অবতারে যে ধন কেউ কখনো কোনোদিন নিয়ে আসে না আজকে আমাদের মতো কলির পাপাচারী দুরাচারী অত্যাচারী জীবকে উদ্ধার করবার জন্য সেই ধন নিয়ে এসেছেন আমার এই কলিযুগের ভগবান মায়েরা কলিযুগের ভগবান কে জানো তো এদিকে লক্ষ্য করো আমার দিকে কলিযুগের ভগবান তিনি কে না যিনি হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সেই ভগবান আমাদের মতো পাপাচারী দুরাচারী অত্যাচারী জীবকে উদ্ধার করবার জন্য কি এনেছেন না নাম এনেছেন যা গোলকে গোপনে ছিল যা কেউ জানতেন না কিন্তু এই কলিযুগের মধ্যে আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য সেই ধন এই নদিয়ার মধ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এনেছে বাবা শুধু কি তা গৌর হরি সেই ধন এই নবদ্বীপের মধ্যে নিয়ে এসে কি করেছে বললেন কে উঁচু জাত আর কে নিচে জাত এইসব ভেদাভেদ আমার গৌরাঙ্গ মহাপ্রভু করলেন না তিনি তার সামনে যাকে দেখেছেন যদি জীবের হাতে ধরে না হয়েছে তবে সেই জীবের পায়ে পড়ে এই মধুমাখা হরিনাম আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিতরণ করেছে যদি জীবের হাতে ধরে না হয়েছে তবে জীবের পায়ে পড়ে মধুমাখা হরিনাম আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিতরণ করেছেন
আর আমাদের মতো কলিজীবকে ডেকে ডেকে বললেন, এই কলির কলুষিত জীব, এই কলিযুগে তোমরা যাই কিছু করো না কেন, এই কলিযুগে একমাত্র জীবের মুক্তির উপায়, উদ্ধারের গতি হচ্ছে একমাত্র মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম। এই কলিযুগে যদি কেউ চিত্তকে নিবেশ করে একমাত্র মধুমাখা হরিনাম করতে পারে, কৃষ্ণ নাম করতে পারে, তবে সে নামের দ্বারাই আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে। যদি একমাত্র কেউ হরিনাম করতে পারে, তাহলে নামের দ্বারাই সে ভগবানের কৃপাটা লাভ করতে পারবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সেই মধুমাখা হরি নামের ডালি মাথায় করে নিন। এই নবদ্বীপের মধ্যে জীবের হাতে ধরে না হয়ে জীবের পায়ে পড়ে মধুমাখা নাম বিতরণ করছে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করছেন কোথায়? না সুরধনী তীরে। সুরধনী তীরে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করছেন। মা, সুরধনী তীরটা কোথায়? বললেন আপনারা, আমরা এখানে যারা বসে আছি এটাও কিন্তু সুরধনী তীর হতে পারে। বললেন সেটাই হচ্ছে সুরধনী তীর, যেখানে হয় হরি নামের ধ্বনি, যেখানে হয় কৃষ্ণ নামের ধ্বনি, সেটাই হয় সুরধনী তীর। নিতাই গৌর হরিব 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 বলে রে আমার মন হরিব। তো বলছে সেই সুরধনী তীরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে না, তার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে শুধু হরিনাম করছে না। বললেন শুধু হরিনাম করছে না, তাহলে তার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে খেলাও খেলছে। আমার গৌর হরি যে খেলাটা খেলছে, সেই খেলাটা কি খেলা জানো? যে খেলা কোনো যুগে খেলে নাই, আজকে সেই খেলা এই কলিযুগে খেলেছে। কি খেলায় বিনোদ খেলা। রসরাজি গো খেলায় বিনোদ খেলা। গামা পা গামা গার ছানি ছানি ছা গামা পা গামা পানি ধাপা গামা পানি ধাপা গামা পা গামা গার ছানি ছানি ছা গামা পা। যা জানে अपने ही मंदिर माप, যা জানে अपने मंदिर माप। খেলায় বিনোদ খেলা। আমার গোরাবন মালে আহা পুলিন বিহার করে লয়ে ভকত মন্ডলে। ওরে পুলি রে বিহার করে লয়ে ভকত মন্ডলী। আজ খেলেছে গোড়ারা, খেলেছে গোরারা, আজ খেলেছে
খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা খেলেছে গোরারা মধুর হরে নামে খেলিছে গোরারা এই যে হরি বলয়ার বাহু তলা খেলেছে গোরারা ওরে হরি বলয়ার বাহু তোলা খেলিছে গোরারা ওরে হরি মালায়া বাহু তোলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা হরি বলয়ার বাহু তোলা মধুর হরি নামের খেলা হরি মালায়ার 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 বাহু তোলা মধুর হরি নামের খেলা খেলিছে খেলিছে গোরারা খেলায় বিনোদ খেলা বিনোদ খেলা গোরা বনমালী গোরা বনমালী তুলিল বিহার করে বিহার করে জগত মণ্ডলী ভগত ভগত মণ্ডলী গৌর হরি বল খেলাই বিনোদে খেলা গোরা বনমালী পুলিল বিহার করে ভকত মণ্ডলী। আজকে দেখুন এই যে দাদু ভাই, এই দাদু ভাইয়ের জন্য আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন। আসলে মূলত এই দাদু ভাইয়ের জন্যই কিন্তু আমার এখানে আসা, তার কথায় আমার এখানে আসা। তার শরীরেও অনেক অসুস্থ, তাই আপনারা সবাই তার জন্য একটু প্রার্থনা করবেন, সুস্থতা কামনা করবেন, আর সেই সাথে এই আশীর্বাদ করবেন জন্ম যখন হয়েছে তখন মৃত্যু অনিবার্য। উনি নয়, আপনি আমি আমরা যারা পৃথিবীতে জন্মেছি এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন আমাদের প্রত্যেকেরই চলে যেতে হবে। তাই যেদিন এহ জগৎ ছেড়ে যেদিন এই পরলোকে গমন করবেন, আমার ভগবান যেন তার চরণ তলিতে তুলে নিয়ে নিতাই গৌর হরিবোল বলে যেন ভব নদী পার করে দেন। গৌর হরি বল রে আমার তো বলছে খেলায় বিনোদ খেলা, ও মাইরা বলছে খেলায় বিনোদ। বিনোদ মানে কি জানো? বিনোদ শব্দের অর্থ হচ্ছে নতুন খেলা। যে খেলা কোনো যুগে খেলে নাই, এই কলি যুগে আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার জন্য সেই খেলা খেলেছে। তাহলে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভগবান খেলা খেলেছিল কোথায়? না বৃন্দাবনে দাপার যুগে তার সখাগণকে সঙ্গে করে নিয়ে। কিন্তু সেই শ্রীকৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে এসেছেন। এই নবদ্বীপে এসে তোমার গৌরাঙ্গ মহাপ্রভু কোনো খেলা খেলে নাই। ঠিক কোনো খেলা খেলেছিল? কিন্তু এখানে বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন আজকে ভগবান যে খেলা খেলছে সেই খেলাটা অন্য কোনো খেলা নয়, সেই খেলাটা হচ্ছে একমাত্র মধুমঙ্গ হরি নামের খেলা। আস্তে